আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। চারটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড। এইচএসসি যারা 2024 সালে পরীক্ষা দিতেছো তোমাদের জন্যই মূলত এই সুসংবাদটা। এই সুসংবাদটা তোমাদের সাথে তুলে ধরবো। সেই সাথে অনেকেই আমাকে প্রশ্ন করেছে অটো পাস দিবে কিনা সেটাও ক্লিয়ার করে দেব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, চারটি সুসংবাদ জানিয়েছে যে শিক্ষা বোর্ড। এখন এখানে প্রথমত সুসংবাদটি হচ্ছে শিক্ষকদের খাতা সহজভাবে দেখার নির্দেশ। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে শিক্ষকরা যেন খাতাটা সহজভাবে দেখা হয়। এটা কিন্তু আমি তুমি এগুলা কেউ জানি না, তবে এবার যে পরীক্ষার যে ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা এটা সম্পূর্ণ কিন্তু অন্য বছরের তুলনায় সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। কারণ এই জন্য কঠিন হয়ে গেছে, এখানে পরীক্ষা স্থগিত করতেছে, পরীক্ষা নিতে পারতেছে না। আবার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারতেছে না, তারা আন্দোলন করতেছে। এদিক তুলনায় শিক্ষকদের খাতা সহজভাবে দেখার নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তো অবশ্যই তোমাদের যে অনেকেই কনফিউজ আছো আমি ফেল করব বা অনেকেই প্লাস করতে পারবা না, তাদের জন্য এবার সুসংবাদ রয়েছে। আর 2 নম্বর যে সুসংবাদ সেটা হচ্ছে গ্রেস মার্ক 1 বা 2 দিয়ে পাস বা এ প্লাস দেওয়ার নির্দেশ বা দেওয়া হবে। এখন অনেকেই বলতেছো আমি তো নৈর্ভিত্তিক 5-6 পাবো, আমি কি আরো 3-4 পেয়ে আমাকে পাস দিবে কিনা? দেখো, নৈর্ভিত্তিক বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা বোর্ড কর্তৃপক্ষ চাইলে 1 বা 2 দিতে পারে, এটা বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে ওএমআর মেশিনের সাহায্যে। এখন অনেকেই দেখা যায় যে 1 মার্ক কম পায়, অনেকেই 2 মার্ক কম পায়। সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ যদি বিবেচনা করে যে এই শিক্ষার্থীটা লিখিততে ভালো করছে, আমি নৈর্ভিত্তিকে পাশ করে দেই, সেক্ষেত্রে দিতে পারবে। তবে লিখিত যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ শিক্ষকরা দেখে থাকে। শিক্ষকরা বলেছে যে আমরা যদি দেখি যে কোনো শিক্ষার্থী যে 70 মার্কের পরীক্ষা হইলো সেখানে 23 পাইতে হয়, এখন অনেকেই 20-21 এইরকম পাইছে, সেক্ষেত্রে আমরা পাস দেওয়ার চেষ্টা করি, পাস দিয়ে থাকি বলে আশা করা যায়। আর অনেকেই প্লাস করতে পারে না 1 বা 2 মার্কের জন্য, সেক্ষেত্রেও তারা প্লাস দিয়ে থাকে। তবে প্লাসের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, কারণ এখানে এমসিকিউ আর সিকিউ দুইটা যোগ করে দেখা হয় যে 78 পাইলো না 79 পাইলো। যদি 78 বা 79 পায় সেক্ষেত্রে ওই শিক্ষার্থীকে প্লাস দিয়ে দেওয়া হয়। আর 3 নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে যে সাবজেক্টে 2 পত্র সেখানে সিকিউ সিকিউ ও এমসিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হবে। এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা সাবজেক্টে, যেমন গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে সেখানে 2টা পত্র রয়েছে, সেক্ষেত্রে সিকিউ সিকিউ এবং এমসিকিউ এমসিকিউ 2 পত্রে পাস দেওয়ার সম্ভাবনা 100% শিওর। আর 4 নম্বর সুসংবাদটি হচ্ছে পাশের হার বেশি থাকবে, আর তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা এ নিয়ে চিন্তিত থাকার কোনো কিছু নাই। এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে।